বহুনাম জন্মনামন্তে জ্ঞান বাংমাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এই গীতার জ্ঞান লাভ করতে গেলে মহাত্মা হতে হবে, আর সেই মহাত্মা সুদুর্লভ। আজকের গীতা পাঠ সপ্তম অধ্যায় দ্বাবিংশতি শ্লোক। সতয়া শ্রদ্ধয়া যুক্তস তস্য আরাধনম ইহতে লভতে চ ততো কামান ময়ীব বিহিতান হিতান। যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতাদের আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্যবস্তু অবশ্যই লাভ করেন। আমরা 14 শ্লোক থেকে যদি ধরি, সেখানে বলা হয়েছে যে আমার মায়াকে অতিক্রম করা খুবই কঠিন, কিন্তু কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে আমার মায়াকে অতিক্রম করতে পারে। তারপরে ভগবান বর্ণনা করেছেন 4 ধরনের লোক আত্মসমর্পণ করে, 4 ধরনের করে না। 4 ধরনের যারা করে তাদের মধ্যে জ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ, আর বহু বহু জন্ম লেগে যায় ভগবানকে জানতে। কিন্তু আবার যারা কামনা বাসনা যুক্ত হয়ে আমার ভজনা করে তারা আমাকে পাবে না। তাদের কামনা বাসনার দ্বারা তার হৃদয়টা হরণ হয়ে গেছে। তারা অন্য দেবদেবীর পূজা করে, আর সেই দেবদেবীরা তাদের কামনা বাসনা পূর্ণ করে কিন্তু আমার কাছ থেকে নিয়ে দেয়। ভগবান বলছেন দেবদেবীদের স্বতন্ত্রভাবে দেওয়ার কোনো উপায় নেই। ময়ৈব বিহিতা নিহিতার, আমার কাছ থেকে নিয়ে যায়। কেননা বেদে বলা হয়েছে সব কিছুর মালিক হচ্ছেন ভগবান। বা এই অধ্যায়ে 4-5 শ্লোকে দেখেছেন সব কিছুর মালিক ভগবান। তাই কাউকে কিছু দিতে গেলে ভগবান থেকে নিয়ে দিতে হবে। যেরকম আমাদের দেশে দেখি না, এই সরকার আমাদের এত ফ্যাসিলিটি দিয়েছেন, এত সুযোগ সুবিধা দিয়েছেন, কেউ দিতে পারে না। ওর নিজেরই নেই তো ওকে দেবে কী করে? তাই ভগবানের কাছে ধার করে দেবতারা আমাদের বর দেন, আশীর্বাদ দেন। সেটাই ভগবান বারে বারে বোঝাচ্ছেন। কালকে আলোচনা করব। যাই হোক, আমরা পেলেই হলো, ভগবান দিক আর দেবদেবী দিক পেলেই তো হলো, এর পার্থক্যটা কালকে বোঝাবো।